তোমরা এখানে দুটি ডান্সারকে দেখতে পাচ্ছ, কিন্তু এদেরই মধ্যে একটি ডান্সার হলো ডাইনি। এবার তুমি ভালো করে দেখে 5 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে বলো তো কত নাম্বার ডান্সারটি হলো ডাইনি। আর আমি জানি তুমি উত্তরটা পেরে গেছো, তাই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পারোনি তারা উত্তরটা দেখে নাও, এখানে 2 নাম্বার ডান্সারটি হলো ডাইনি, কারণ তার একটি পা নেই। তোমরা এখানে দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাকে ঘুমাতে বলছে, কিন্তু এই দুটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা ভূতের ভয়ে ঘুমাতে পারছে না। তাহলে তোমাকে সময় দিচ্ছি 5 সেকেন্ড, কমেন্ট করে জানাও দেখি কত নাম্বার রুমে ভূতটি আছে। তাহলে বন্ধু তোমার উত্তর যদি 1 নাম্বার হয় এখনই সাবস্ক্রাইব করে যেও, কিন্তু তোমার উত্তর যদি 2 নাম্বার হয় এখনই লাইক করে যাও। আর যারা উত্তরটি গেস করতে পারোনি তারা উত্তরটা দেখে নাও, এখানে 2 নাম্বার ঘরে ভূতটি আছে। বন্ধুরা তোমরা এখানে দুজন পরিবারকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে বসে রয়েছে। এই দুজন পরিবারের মধ্যে থেকে একজন পরিবারের ঘরে ভূত রয়েছে। এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন পরিবারের ঘরে ভূত রয়েছে। তোমাদের সময় দেওয়া হচ্ছে মাত্র 5 সেকেন্ড। তো বন্ধুরা যারা যারা উত্তরটি বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখে যাও, তাহলে আমি দেখতে পারবো কারা কারা বুঝতে পেরেছো। আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে 1 নম্বরে থাকা পরিবারের ঘরে ভূত রয়েছে, কারণ দেখো তাদের পিছনে দেয়ালে পেন্টিং এর মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। বন্ধুরা তোমরা এখানে 2টি পরিবার দেখতে পাচ্ছ যারা রুমে বসে রয়েছে। এই 2টি পরিবারের মধ্যে থেকে একটি পরিবার বিপদে রয়েছে। এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন পরিবার বিপদে রয়েছে। তোমাদের সময় দেওয়া হচ্ছে মাত্র 5 সেকেন্ড। তো বন্ধুরা যারা যারা উত্তরটি বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখে যাও, তাহলে আমি দেখতে পারবো কারা কারা বুঝতে পেরেছো। আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে 2 নম্বরে থাকা পরিবার বিপদে রয়েছে, কারণ দেখো তাদের আলমারির পিছন থেকে একটি ভূত উকি মারছে। বন্ধুরা তোমরা এখানে দুজন ম্যাডামকে দেখতে পাচ্ছ যারা বাচ্চাদেরকে পড়াচ্ছে। এই দুজন ম্যাডামের মধ্যে থেকে একজন ম্যাডাম মূর্খ। এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন ম্যাডামটি মূর্খ। তোমাদের সময় দেওয়া হচ্ছে মাত্র 5 সেকেন্ড। তো বন্ধুরা যারা যারা উত্তরটি বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখে যাও, তাহলে আমি দেখতে পারবো কারা কারা বুঝতে পেরেছো। আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে 1 নম্বরে থাকা ম্যাডামটি মূর্খ, কারণ দেখো সে আয়ের পাশে হর্ষই না লিখে দীর্ঘই লিখে দিয়েছে। তোমরা এখানে দুটি কাপেলকে দেখতে পাচ্ছ যারা তাদের রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু এই দুটি কাপেলের মধ্যে একটি কাপেলই হলো শুধুমাত্র ধনী। তাহলে তোমাকে সময় দিচ্ছি 5 সেকেন্ড, কমেন্ট করে জানাও দেখি কত নাম্বার কাপেলটি হলো ধনী। এবার বন্ধু তোমার উত্তর যদি 1 নাম্বার হয় এখনই লাইক করে দাও, কিন্তু তোমার উত্তর যদি 2 নাম্বার হয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যাও। তবে যারা বুঝতে পারোনি তারা উত্তরটা দেখে নাও, এখানে 1 নাম্বার কাপেলটি হলো ধনী, কারণ মেয়েটির গোটা গায়ে সোনার গহনা রয়েছে। তোমরা এখানে দুজন মাকে দেখতে পাচ্ছ এবং তাদের বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ। এই দুজন মায়ের মধ্যে থেকে একজন মা কিডন্যাপার। এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন মাটি কিডন্যাপার। তোমাদের সময় দেওয়া হচ্ছে মাত্র 5 সেকেন্ড। তো বন্ধুরা যারা যারা উত্তরটি বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখে যাও, তাহলে আমি দেখতে পারবো কারা কারা বুঝতে পেরেছো। আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে 2 নম্বরে থাকা মা কিডন্যাপার, কারণ দেখো এই ছবিতে থাকা মেয়েটির সঙ্গে এই মেয়েটির কোনো মিল নেই। এটা থেকে বোঝা যায় এই মেয়েটি এই মহিলার আসল সন্তান নয়। বন্ধুরা তোমরা এখানে 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদেরকে কোলে নিয়ে খাবার খাচ্ছে। এই 3 জন মহিলার মধ্যে থেকে একজন মহিলা ভূত। এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত। তোমাদের সময় দেওয়া হচ্ছে মাত্র 5 সেকেন্ড। তো বন্ধুরা যারা যারা উত্তরটি বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখে যাও, তাহলে আমি দেখতে পারবো কারা কারা বুঝতে পেরেছো। আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে 2 নম্বরে থাকা মহিলাটি ভূত, কারণ দেখো তার বাচ্চার ফিটারে রক্ত রয়েছে এবং তার চোখ লাল হয়ে রয়েছে আর তার গালে রক্ত লেগে রয়েছে।